ভারতে বাংলাদেশ মিশনে হামলার প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ সমাবেশ করছে জাতীয় নাগরিক কমিটি। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আবু সাইদ নিশান। সরাসরি যাচ্ছি তার কাছে। ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় গতকাল সোমবার বাংলাদেশের সহকারী হাইকমিশনার প্রাঙ্গণে ঢুকে হামলা চালানো হয়েছে। এই সময়ে বাংলাদেশের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলা হয়। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতি সহ কয়েকটি সংগঠনের সমর্থকেরা এই হামলা চালান। এই ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থী ও সংগঠনগুলো। এরই ধারাবাহিকতায় জাতীয় নাগরিক কমিটি জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ মিছিলের আয়োজন করে। সেই বিক্ষোভ মিছিল নিয়ে তারা বক্তব্য শেষে জাতীয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মিছিল নিয়ে আসেন। এখন তারা বিভিন্ন স্লোগান এবং নানা রকম দিল্লি না ঢাকা স্লোগানে মুখরিত করে শাহবাগ প্রাঙ্গণকে ঘিরে রেখে এখন তারা কেন্দ্রীয় শহীদ মিনার অবস্থান নিয়েছেন। এই সময় তারা বিক্ষোভ সমাবেশের সময় তারা বেশ কিছু দাবি তুলে ধরেন। দিল্লির সঙ্গে সকল চুক্তি বাতিল করতে হবে বলেও তারা অভিমত প্রকাশ করেন এবং বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে সকল ধর্মের মানুষ এক। ভারত বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট করার পায়তারা করছে, তা প্রতিহত করতে হবে বলেও তারা জানান। শেখ হাসিনা সরকার ভারতের সঙ্গে যে অসম চুক্তি করে গিয়েছে তা বাতিল করার দাবিও তারা করেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিও করেছেন এই নাগরিক কমিটি। এই ঘটনা কূটনৈতিক সম্পর্ক বিষয়ক ভিয়েনা সনদের লঙ্ঘন বলেও তারা অভিযোগ করেন। তো এবং তারা ভারতের সাথে যে ন্যায্য পানির হিস্সা সেটিও বুঝিয়ে দেওয়ার কথা উল্লেখ করেন। তো এ সময় মঞ্জুর আল মতিন মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টানগুলো আমরা সাংবাদিক হিসাবে বাঁচতে চেয়েছি, ভিয়েনা কনভেনশন বলে আইন আছে তা ভুলে গেলেও চলবে না বলেও জানান। তবে এই আগরতলায় বাংলাদেশ সরকারি হাইকমিশনের মামলা ঘটনায় এখন কর্মকর্তাকে বরখাস্ত করেছে ভারত। এছাড়া হামলায় জড়িত থাকার সন্দেহে 7 জনকে আটক করা হয়েছে। তো এই প্রতিবেদনে বলা হয়েছে সোমবার আগরতলা সহকারী কমিশন প্রাঙ্গণে উগ্র হিন্দুত্ববাদী এই দিল্লি না ঢাকা করে জাতীয় নাগরিক কমিটি জাতীয় জাদুঘরের সামনে থেকে এখন কেন্দ্রীয় শহীদ নিয়েছে। জাতীয় জাদুঘরের সামনে থেকে জাতীয় নাগরিক কমিটি বিশাল মিছিল নিয়ে তারা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এসে তারা এখন অবস্থান নিয়েছে এবং এই বিক্ষোভ মিছিলটিতে তারা আবেদন করেছে এবং এই ছিল আমাদের কাছে সর্বশেষ সংবাদ। ভারতে বাংলাদেশ মিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করছে জাতীয় নাগরিক কমিটি। শহীদ মিনার থেকে সে খবর জানাচ্ছিলেন সহকর্মী আবু সাইদ নিশান।